আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, এই ফিলিস্তিনের মধ্যে মুসলমান থাকবে কি থাকবে না, সেই ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলতেছে। উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে। যে জন্য গোটা দুনিয়ার ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জন্য মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ করতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জন্য মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কি কে ভাই? ব্যক্তি পূজা, কবর পূজা করে, শিরক বিদআত ভাবে ইবাদত। যে জমানায় যা শিরক বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজাহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে। কি কি শিরক? যা শিরক না, বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। আবার যা শিরক বিদআত তাকে ভুলে গেছে না। আপনার এরকম কথা না বলে তো যা শিরক বিদআত তাকে কি মনে করে? ইবাদত মনে করে। আর যা শিরক বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করলে গোটা প্রতিষ্ঠানের মানুষ তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাপ মা তাকে নিয়ে গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। দেশের জবাব নেই, কিন্তু দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে এখন আল্লাহ নিজেই গর্ব করেন। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله পড়েন নাই কিন্তু সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আপনি দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করে 10 বার। خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا للإسلام ومن علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحملكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم. এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
আমি মাজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় দিয়ে ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার ভূত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করে মাজলিস থেকে বের হয়ে গেলে গুনাহ সব সাফ হয়ে যাবে। নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো প্রেশারি নাই। ইয়াউমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। মুমিন এবং নবীদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। মাওলা হে আমার নূরকে পরিপূর্ণ করে দাও, তোমাকে দেখার মাধ্যমে, তোমার দিদারের মাধ্যমে আমার নূরকে পরিপূর্ণ করিয়া দাও। ওয়াগফির লানা, মাফ করিয়া দাও। তোমার কাছে যাওয়ার মতো যে ইবাদতের প্রয়োজন ছিল, যেইভাবে স্বচ্ছ কর্মের প্রয়োজন ছিল, সেই পরিমাণের ইবাদত করতে পারি নাই। মুমিন সেই সময় ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরে পাগলামি তো করবে, পাগল তুমি কোন ধারে পড়ি একটা কথা কোনো খবর করে রাখো। দেখো তুমি ভাবতেছ আমি সচিব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি এত টাকার মালিক, আমি পীর সাহেব, আমি মুহাদ্দিস, মুফতি সাহেব। ওই সমস্ত প্রশ্ন করবেন আল্লাহর কাছে। জাহাজে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সচিব টচিব সব সহ জাহাজ চলছে, হঠাৎ নদীর মধ্যে জাহাজ ডুব মারছে। সচিব সাঁতার জানে, প্রাইম মিনিস্টার সাঁতার, খালাসি মেতো সাঁতার জানে। কোনটা কি দামি? তোমার কোনো গুণের কোনো দাম নেই। এখানে যে সাঁতার জানে, এখানে সাঁতারের প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন নেই। ঠিক কিয়ামতের ময়দানে নেকির প্রয়োজন, অন্য কিছু প্রয়োজন নেই। নেক বেশি থাকবে, সে সবচেয়ে দামি হয়ে যাবে। নেক জানেন নাকি? নেক কি জিনিস ভাই? একটা নেকের দাম জানেন কত? সাহাবারা প্রশ্ন খুঁজে নবী, একটা নেকের দাম কত? উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। উহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, কত মাইল লম্বা? 26 মাইল না 13 মাইল? উহুদ পাহাড় 13 মাইল 26 মাইল লম্বা, আমার মনে নেই। এতদূর লম্বা, কত উঁচা, কত চওড়া, সব পাথরের। এই গোটা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, তার যে দাম, তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। বলতে হবে আপনি ন্যাক দিয়ে করি, আমি আপনি চিন্তা করলাম ঘটনা কি, এত ন্যাক দেয় কেন আল্লাহ? অল্প এত ন্যাক দেয় কেন? হঠাৎ আমি চিন্তা করলাম, আরে খুদা তো উপায় নাই ন্যাক ছাড়া। তা আবার কেমন? দুনিয়াতে আল্লাহ যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে কত গুণ বড়। গোটা জান্নাতের ভূমিটা হবে মিষ্টি আম্বারের দাম। গোটা জান্নাতের মধ্যে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে। এক একটা বিল্ডিং স্বর্ণের, এক একটা বিল্ডিং রূপা, জাওয়াহের দ্বারা গাঁথনি। একটা গাছ হবে তেজরপ্তাটা, গোড়া 40 বছর ফাইল করলো, সীমানা শেষ করতে পারবে না। উদ্যান ন হোক, এত কিছু সম্বন্ধে একটা জানলাম, দুনিয়ার চেয়ে 10 গুণ। আচ্ছা বলো যে কালিশুরি থানাটা কেনার মতো একজন ধনী বাংলাদেশে আছে? এশিয়ার মধ্যে আছে। এই কালিশুরি থানা পটুয়াখালী জেলা, বাউবল থানা, কালিশুরি এই ইউনিয়ন, এই বরিশাল বিভাগ কেনার মতো ধনী গোটা দুনিয়াতে আছে। বিলগিরিতে একটা জেলা কেনার টাকা নেই। আমরা জানি তো তার কত টাকা আছে, একটা জেলা কেনার মতো টাকা নেই। বাংলাদেশটা কেনার মতো যদি টাকা কাউকে না থাকে, আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দিয়ে, সে জান্নাতটা দুনিয়াতে 10 গুণ বড়।
দুনিয়ার সবকিছু করা যায় টাকা দিয়ে, আর আখেরাতে সবকিছু করা যায় ন্যাক দিয়ে। আর আপনার যদি ন্যাকই না হয় তাহলে জান্নাত কিনবো কি দিয়া? জান্নাত কিনতে হবে না? জান্নাত কেনা যায় কি দিয়া? এখন যে আল্লাহ পাক অল্প কাজে ন্যাক বেশি না দেন, কাজ অল্প মজুরি বেশি না দেন, তাহলে আল্লাহ জান্নাত দিবেন কোন যুক্তি? এই জন্য আল্লাহ পাক বান্দার মেহরবানি করিয়া কাম অল্প মজুরি বেশি বুঝাতে পারি। যদি দিনে কাজ করেন তার মজুরি, রাতে কাজ করেন, যদি অটাইমে কাজ করেন, ঠিক টাইমে খেয়া পারা 10 টাকা, অটাইমে গেলেই 200 টাকা। প্রয়োজন বেশি, অল্প টাকা, অল্প কাজ, মজুরি বেশি। আমার মাওলা পাক রব্বুল আলামিন অল্প কাজের মধ্যে মজুরি বেশি দিয়া দেন, কাম করব অল্প, ন্যাক বেশি, তোদেরকে জান্নাত দেবো। উপরে বলে সুবহানাল্লাহ। এখন জান্নাত করার জন্য ন্যাকের প্রয়োজন আছে কি নাই? আপনি ইবাদত না করেন ন্যাক পাইবেন কোথায়? তাও গেছে না, ইবাদত করতে হবে, ইবাদত করে মগ্ন থাকতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, নবী মুহাম্মদের উম্মত সর্বশ্রেষ্ঠ। আমার নবী সর্বশ্রেষ্ঠ, তার উম্মত কয় কারণে? 2 কারণে। জোরে বলেন কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, সৎ কাজের। কেউ যদি শুধু সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ না করে, সে দামি হবে? দামি হবে না। তুমি যত বড় মুসলিম হও, আল্লাহ ইজি করে বলতে বলতে সৎ কাজের মধ্যেই তো অসৎ কাজ আছে। যে ব্যক্তি ভালো হয়ে যায় তো অসৎ কাজে করবে না, তাহলে এই অসৎ কাজের বাধা দেওয়ার দরকারটা কি? প্রশ্ন আছে কি নাই? এইটা বুঝে যাই আমাদের অনেককে বাধা দিয়া রাখে। আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, তুমি যেই ব্যাখ্যা বুঝছো আল্লাহ সেই ব্যাখ্যা বুঝে নেই। তুমি বলছো যে সৎ কাজের মধ্যেই অসৎ কাজকে বিরত রাখার অর্থ পাওয়া যায়, আছে। নাহিয়ার মুনকার কি আছে? যদি আমরু বিল মারুফের মধ্যে নাহিয়ানের মুনকার থেকেই থাকে, তাহলে আল্লাহ পাক আমরু বিল মারুফ ও নাহিয়ানের মুনকার বলা অতিরিক্ত হয়ে গেছে না?